হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কুমড়ো আলু বড়ি দিয়ে ডালনা। ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবে খুবই ভালো লাগবে, দারুণ টেস্টি একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো। তো কড়াতে তেল গরম করতে দিয়েছি, এখন আমি দিয়ে দেব বড়ি। বড়িগুলো একটু ভেজে নেব লাল লাল করে। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তো ওই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু খুন্তি দিয়ে কেটে দেবো লঙ্কাটা। আবার দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। একটু ভাজার জন্য, একটু ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আলু। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিই। তো কুমড়োগুলো সব আমি দিয়ে দিয়েছি, এখন কুমড়ো আর আলুটা ভাজার জন্য ছেড়ে দেবো। তো কুমড়ো আর আলুটা দেখছো আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি এখন লাগিয়ে নেব। আলু কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি রেসিপিটা আরম্ভ করব। কড়াটা গরম হয়ে গিয়েছিল, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এতে আদা, জিরে, লঙ্কা বাটা। হলুদ দেবো হাফ চামচ, লবণ দেবো স্বাদ মতো, দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো মশলাটা আমার কষানো কমপ্লিট। আমি দেবো এটা ভেজে রাখা কুমড়ো আর আলু। তো আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি। ভালো করে কষিয়ে নেব কুমড়ো আর আলুটা। এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। নিরামিষ রেসিপি তো চিনিটা দিতেই হবে। তো এখন আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আমি এরকমভাবেই ছেড়ে দেবো তরকারিটা। তো কুমড়োতে জল দিতে লাগবে না, যেহেতু কুমড়ো থেকে জল উঠছে, এই জলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা আমার এখন রেডি গরম গরম সার্ভ করার জন্যে। তো কুমড়ো তরকারিটাকে আমি নামিয়ে নেব, তরকারিটা আমার রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো এখনকার মতো এইটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।